বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য গুম খুনের সঙ্গে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সম্পৃক্ত বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ইলিয়াস আলী নিখোঁজের সময় র্যাবে কর্মরত সাইফুর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সহযোগী ছিলেন বলে অভিযোগ তাই তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হবে 25 অক্টোবর। আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান এক মামলার সাক্ষ্য দিতে আসেন তারই একসময়কার রানার সেনা কর্মকর্তা ইমরুল কায়েস। সেই সাক্ষ্যে উঠে এসেছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িতদের নাম, যাদের মধ্যে অন্যতম ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান। এরই পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই রাতে সাইফুর রহমানকে তার বাসা থেকে আটক করে বিশেষ সামরিক পুলিশ শাখা। পরবর্তীতে ৯ই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একটা মামলায় নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রবিবার সকালে বিমান বাহিনীর এই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে সাইফুর রহমানকে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আজকে সেই গ্রেফতারি পরোয়ানা বলেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদের যে জামিনের আবেদন যেটা ছিল সেটা নামঞ্জুর হয়েছে এবং আমাদের যে আবেদন অনুযায়ী তাকে জেল হাজতে প্রেরণ করার জন্য নির্দেশনা দিয়েছে। ইলিয়াস আলী সহ একাধিক গুম খুনের সঙ্গে বিমান বাহিনীর এই কর্মকর্তা সরাসরি জড়িত বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। এই উইং কমান্ডার সাইফুর রহমানের ওরফে সাইফ, তিনি র্যাবে কর্মরত ছিলেন এবং জিয়াউল হাসানের অন্যতম সহযোগী ছিলেন। জিয়াউল হাসানের আমলে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার অনেকগুলো হত্যাকাণ্ডের সাথে এই উইং কমান্ডার সাইফুর রহমান ওরফে সাইফ তার সরাসরি অংশগ্রহণ ছিল। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি তার মক্কেল নির্দোষ। আমার প্রশ্ন হলো, মানুষ পালিয়ে যায় আর সে বিদেশ থেকে সে চলে আসছে টু ফেস দি কন্টেস্ট দি কেস অ্যান্ড ফেস দি ট্রায়াল, এবং এইটা আমি মাননীয় ট্রাইব্যুনালকে বলেছি, এইটাই তার অনেকটা প্রমাণ, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স that he is innocent। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।